দাদা, আমি একটা কথা বলছিলাম। বলছি, অর্চি ওখানে যাক, পরিস্থিতিটা দেখে বিচার করে আমাদের জানাক, তখন আমরা সকলে যাবক্ষণ। এই কথা তো হয়েই গেল। কেমন মারে আমি, ওর যে এত শরীর খারাপ হয়েছে আমি তার কিচ্ছু বুঝতে পারলাম না। আমি কেমন মা বলতো, আমি কেমন মা। আচ্ছা, আমাদের না হয় না বললি, সাজবাতিটাকেও তো বলতে পারতি, তাও তো বলেনি সে। আমার তো মনে হয় সাজবাতির জন্য এটাও দরকার ছিল। একবার দুবার না হয় তিনবারের মাথায় সাজবাতি দিয়ে আর দাদা ভাইকে ভুল বোঝা বন্ধ করবে। ঠিকই বলেছ ভাইয়া, একদম ঠিক বলেছ। পরপর দুবার ধৃতি প্রমাণ করে দিল তো যে আমি ওকে চিনতে পারিনি। যখন ও দিল্লিতে হাসপাতালে শুয়ে কেমো নিচ্ছে, আমি তখন ভাবছি ও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমি তোর মুখের কথাই বিশ্বাস করেছিলাম বলো। আমি শুধুমাত্র মুখের কথাই বিশ্বাস করেছি, ওর অন্তরের কথা বুঝতে পারিনি আর শুনতেও চাইনি। আর যাই বলো সাজবাতি, আমার ছেলেটার হয়তো অনেক দোষ থাকতে পারে, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু ও কোনোদিন স্বার্থপর নয়। বল মেজু, কোনোদিনও স্বার্থপর। ছোটবেলাতেই ও যেটা ছিল না, এখন সেটা নতুন করে কি করে হবে বলো তো। আর এখন কি আর নিজেকে পাল্টাবে? বিশেষ করে ও যখন জানে যে ও আর এর থেকে যদি কিছু মানুষই দোষ থাকতো ওর মধ্যে, যদি একটু স্বার্থপর হতো, তাহলে তো আমার অনেক সুবিধে হতো জেঠিমণি। আমি তোর উপর রাগ করতে পারতাম, বিরক্ত হতে পারতাম, কিন্তু সেসব কোনো কিছু সুযোগ দেয়নি আমাকে। কোনো কিছু নেই রাগ করার, কোনো সুযোগ দেয়নি ও আমাকে। এইরকম একটা মানুষকে ভুলে কি করে থাকবো আমি জেঠুমণি বলো? সাজবাতি, একটু শান্ত হো মা, একটু শান্ত হো। সাজবাতি, সাজবাতি প্লিজ, তুমি কেন খামোকে এত অস্থির হচ্ছ? এত অস্থির হচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় কোনো মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি না সাজবাতি। আমি জানি তুমি যথেষ্ট সেন্সিবল মেয়ে, তাই জন্য তোমার এটাও জানা উচিত যে ওই ধরনের রোগীর এ ধরনের উপসর্গ হয়। এর জন্য এত অস্থির হবার তোমার কিছু নেই, তুমি শান্ত। এখনো আমি অস্থির হব না ডক্টর ঘোষ, এখনো আমি স্থির হয়ে থাকবো। আমি তো আপনাদের বোঝাতে পারছি না, কাউকে বোঝাতে পারছি না। আমার ভেতরে প্রত্যেকটা মুহূর্তে কি ভয়টা কাজ করছে। আপনি এখনো আমার স্থির থাকতে বলছেন। কতদিন এইভাবে মরে বেঁচে থাকবো ডক্টর ঘোষ বলতে পারেন? সাজবাতি দি, আমি কিন্তু মেডিকেল অ্যাসপেক্ট থেকে কথাটা বলছি। এখন তোমার যা কন্ডিশন, কোনো রকম স্ট্রেস নেওয়া, কোনো রকম এক্সাইটমেন্ট তোমার পক্ষে ভালো নয়, শুধু তোমার জন্য নয়, তোমার বেবির জন্য। সুতরাং তার কথা ভেবে প্লিজ নিজের ইমোশনসগুলোকে কন্ট্রোল করো। পারছি না ভাইয়া। পারছি না। আমার ভেতরটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো। আমরা দেখতে পাচ্ছি সাজবাতি, আমরা বুঝতে পারছি তোমার ভেতরে কি হচ্ছে। আমাদের ভেতরেও তো আলাদা কিছু হচ্ছে না মা।
কিন্তু কি করা যাবে বলো? তুমি তো শুধু আমাদের বাবুর বউ, তাই তো নও। তুমি যে আরেকজন পৃথিবীতে আসছে তার মা, আমাদের বাবুর সন্তানের মা। তার ভালো তুমি ছাড়া আর কে দেখবে বলো? না না মেজমণি, আমাকে নিয়ে ভেবো না তোমরা। আমি ঠিক আছি। ভাইয়া ভাইয়া, আমি রেডি। রেডি মানে? বারে এই যে তুমি বললে সন্ধ্যের ফ্লাইটের টিকিট আছে। হ্যাঁ, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ধৃতির কাছে, দিল্লিতে। এখনো যদি না যাই তাহলে যদি ওর সঙ্গে শেষ দেখাটা আমার না হয়, তাহলে তো আর ওর কাছে গিয়ে বলতে পারবো না, ধৃতি তুমি আবার এসো। এ জন্মে তো হলো না, পরের জন্মে আমরা অনেক বছর একসঙ্গে থাকবো। এ জন্মে যা হলো না, পরের জন্মে আমরা সবকিছু করায় গন্ডায় উসুল করে নেব। ওর গা ছুঁয়ে এই কথাগুলো বলতে হবে না আমাকে ভাইয়া। আমায় তো জানতে হবে ও চলে যাওয়ার আগে আমাকে কি বলে যেতে চায়, আমায় জানতে হবে না বলো? বুঝছি। বলো। ইয়ে, বাবু এবারে সত্যি ফিরবে তো? নাকি কোনো আশা নেই? এবার না, তোমরা তো তুমি আর তমজিৎ তো ডাক্তারের সঙ্গে কথা বলেছো, মানে লেটেস্ট কি অবস্থাটা যদি আমাকে একটু জানাও। তোমরা তো জানো, বলো না। আমি তো বাবা, মানে আমার নিজের তো একটা প্রস্তুতির দরকার আছে, বলো। জেঠুমণি, তোমরা যা ভাবছো তা কিন্তু ঠিক নয়। আর কোনো সান্ত্বনা আমাদের দিও না উঠছি। মায়ের মন তো ও ঠিক জানতে পারে। হয়তো একটু দেরিতে জানান দিল, কিন্তু মন জানান দিয়েছে ঠিক। কদিন ধরে আমার মন ডাল চোখের পাতা কাঁপছে। আমি তখনই ঠিক জানি একটা কিছু হতে চলেছে। দিদি ভাই, চুপ করো তো। জানি না বাপু, কেন যে সবাই মিলে এমন তোমরা অলক্ষণে কথা বলতে শুরু করেছো, জানি না বাপু, জানি না। আমরা কখন যাচ্ছি ভাইয়া? তুমি যাচ্ছ না কোথাও শাশবা দিদি? আমি যাচ্ছি ভাইয়া। না, কারণ তোমার এই কন্ডিশনে ফ্লাই করা উচিত নয়। আচ্ছা, আমরা কি কোনো স্বাভাবিক সময় আছে যে তুমি স্বাভাবিক নিয়ম কানুনের কথা বলছো? আমি যখন জানি যে আমার স্বামী, আমার চিরকালের পরম বন্ধু, তাকে আর আমি কোনোদিন দেখতেই পাবো না, তখন আমি ডাক্তারকে
কি বলেছে সেই কথা শুনে বসে থাকবো? আশ্চর্য! যে এখনো আসেনি তার প্রায়োরিটি আমার কাছে কি করে আগে হতে পারে ভাইয়া, কি করে? সাজবাতি, ডাক্তাররা ধৃতিকে 3টে কেমো দেবার কথা বলেছে। তার প্রথম কেমোটা নিয়ে ধৃতি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে, এটা ঠিকই, কিন্তু কিন্তু তার মানে তো আর এই কথাটা দাঁড়ায় না যে ধৃতি আর রিভাইভ করবে না। আপনার কথায় কোনো জোর নেই কেন ডক্টর ঘোষ? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু